বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে মালদ্বীপ সকল প্রবাসীদেরকে নিয়ে আমি দুই চারটি কথা বলবো। মালদ্বীপ প্রবাসীরা কি করেন, কি কাজ করেন এবং মালদ্বীপ প্রবাসীদের কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা। এক নম্বরে হইল মালদ্বীপ প্রবাসীরা বর্তমানে ভালো ভালো কাজ পাচ্ছেন, তাদের কাজের কষ্ট কম। বর্তমানে একটা লেবার কায়া দেয়া 40,000 টাকা পাঠাইতে পারে, কোনো সমস্যা নাই। মালদ্বীপের বর্তমান এরকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মালদ্বীপ মেন শহর। বন্ধুরা, শহরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিল্ডিংগুলো দেখেন কত সৌন্দর্য। আস্তে আস্তে আমি সামনের দিকে আগাইতেছি আর আপনারা দেখতে থাকেন। অত্যন্ত সুন্দর বন্ধুরা, মালদ্বীপের বিল্ডিংগুলো অত্যন্ত সুন্দর। দেশে এবং দেশের বাহিরে তাকিয়া যেখানে তাকিয়া আমার মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন। বন্ধুরা, সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন। ওই যে দেখেন ফুন্ডার কীভাবে রাখছে, বাইক কেমনে রাখছে। ফুন্ডারের রাজধানী যদি বলা হয় তাহলে একমাত্র মালদ্বীপকেই বলা হয় ফুন্ডারের রাজধানী মনে করেন। অত্যন্ত সুন্দর। আর আমাদের দেশে বাংলাদেশে ফুন্ডার রাখে ঘরের ভিতর থেকে দরজা তালা ভেঙে বাইক চুরি করে নিয়ে যায়, অথচ কারো বাইককে কেউ টাচ করবে না, কারো বাইক কেউ ধরবে না। এখানে যেমনে রাখছে এমনি জাজিরটা জাজি নিয়ে যাচ্ছে। কত সুন্দর একটা সিস্টেম। তবে সিসি ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে দেখেন কারো বাইক কেউ চুরি করে নেওয়ার ক্ষমতা নাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার শুনুন বিস্তারিত। বর্তমান সৌদি আরবের প্রবাসীরা অনেক কান্নাকাটি করছে। টোবলা লইয়া রাস্তার মধ্যে শুয়ে থাকে, কি করে কি না করে। মালয়েশিয়া পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ, কাতারের পরিস্থিতি খারাপ, দুবাই পরিস্থিতি খারাপ। লোকগুলা ধরা খাচ্ছে, অসংখ্য লোকগুলা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মালদ্বীপ এরকম হয়েছিল, বর্তমানে কিছু ভালো। এখন বর্তমানে এতটা সমস্যা না, অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণ আছে, সমস্যা নাই। মালদ্বীপ আসতে পারেন আপনারা। মসজিদুল আল আকসা টিভি চ্যানেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আজকের আমি দিব। মালদ্বীপের রাজধানী কতটুকু সুন্দর, মালদ্বীপের রাজধানী কীরকম, এগুলো আজকে আমি ক্যামেরায় বন্দি করব, ক্যামেরায় বন্দি করে দেখাবো। ওই যে দেখেন বিল্ডিংটা কত সুন্দর। আমি আস্তে আস্তে সাগর পাড়ে চলে যাচ্ছি। মালদ্বীপ সাগরের দৃশ্যটা আমি দেখাচ্ছি, না হইলে আপনারা বিশ্বাস করবেন না যেটা মালদ্বীপের ভিডিও। কারণ আমাদের দেশে গাজীপুরের সাধারণত গাজীপুর যে বিল্ডিংগুলো করছে এর থেকে আরও সুন্দর মালদ্বীপ থেকে। আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি এবার চলে যাব সাগর পাড়ে, মালদ্বীপ সাগর পাড়ে চলে যাব। চলেন অল্প কিছু সময় সবাই আমার সাথে থাকেন ধৈর্য সহকারে আর ভিডিওটা দেখেন। সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয়ো নবী মুস্তাফা। সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয়ো নবী মুস্তাফা। তোমরা যারা যাও গো মদিনা, তোমরা যারা যাও গো মদিনা। মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের নিউজগুলো যারা নিয়মিত দেখেন, আমার ভাই বোনেরা অনেক ভালো ভালো কমেন্ট করেন। মালদ্বীপের কী পরিস্থিতি, মালদ্বীপ আসলে কি ভালো হবে না খারাপ হবে, এই সম্পর্কে ভালো ভালো কমেন্ট করে থাকেন সবাই। এই জন্য আজকের এই ভিডিও। ওই যে দেখেন
সাগর পারে বাইক কিভাবে রাখছে, বাইকগুলা কিভাবে রাখছে দেখেন বন্ধুরা। এগুলা না দেখলে বিশ্বাস করতেন না। আজকে আমি আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য এগুলো আমি ক্যামেরায় বন্দি করলাম। ওই যে বিল্ডিংটা হলো S2 কোম্পানির বিল্ডিং। বিল্ডিংটা দেখেন কত সুন্দর। বিল্ডিং তো জীবনে বহু দেখলেন। ওই যে দেখেন কত সুন্দর মালদ্বীপের দৃশ্যগুলা কত সুন্দর। প্রাকৃতিক সিনারি আছে, এই যে গাছপালা সবুজ, প্রাকৃতিক সিনারি অনেক সৌন্দর্য। ওই যে একটা মেশিন, বৃষ্টি আসলে পানি হয়ে গেলে পানি মেশিন দিয়া পানি সাগরে পালানো হয়। ওই যে সাগরের পানি টলমল করছে। এবার আমি একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বন্ধুরা, এগুলা না দেখলে আপনারা বিশ্বাস করতেন না। মনে করলেন হলে ঢাকা থেকে আমি বলছি মালদ্বীপের কথা। ওই যে পাথর দিয়া সাগর পারে বান্ধিছে, সাথে হইলো বাস কাউন্টার। মালদ্বীপের এরা কয় বাস কাউন্টার, আমাদের দেশে বলে বাস স্টেশন। এদের সাথে হইলো ফেস টু পার্কে। সাগরের গভীরতা সম্পর্কে অনেক ধারণা দিচ্ছেন বিজ্ঞানিকরা। মারিয়ানা ট্রেন্সের গভীরতা সম্পর্কে, আটলান্টিক মহাসাগরের গভীরতা সম্পর্কে অনেক ধারণা দিচ্ছেন। আর টিভির খবরে দেখাচ্ছেন আর টিভির খবরে দেখাচ্ছেন মারিয়ানা ট্রেন্সের গভীরতা কত কিলোমিটার। এগারো কিলোমিটার গভীর। মারিয়ানা ট্রেন্সের 11 কিলোমিটার গভীরতা। মারিয়ানা ট্রেন্সের গভীর সাগরের। মালদ্বীপের বাস। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা। বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন। এই মুহূর্তে আমি জয়নাল আবেদিন জামাল মিয়া মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে এখানে সাগর পাড়ে চলে আসি। আমি আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য। সবাই ভিডিওটা দেখবেন। কে কোথায় থেকে দেখছেন দয়া করে সবাই বলবেন কমেন্টের মাধ্যমে। ওই যে বাসগুলা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, এগুলা হলো বাস স্টেশন, মালদ্বীপের স্টেশন। সাগর পাড়ে বাস স্টেশন মালদ্বীপের। আবার এক বাস চলে যাচ্ছে, যাত্রী বোঝাই করে চলে যাচ্ছে বাস। এখান থেকে মালের থেকে সরাসরি ফুলেমালে চলে যায় বাস। মালের থেকে বাস ফুলেমালে চলে যায়। আমাদের দেশের সবচেয়ে বড় নদী হলো পদ্মা নদী। পদ্মা নদী অত্যন্ত ভয়ঙ্কর। মনে হয় সাগর পাড়ে দাঁড়ায় রয়েছি, আমার মনে হয় যেমন বাংলাদেশে আমি পদ্মা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি। আমার কাছে এরকম লাগতেছে বন্ধুরা। মনে হয় যেমন আমি পদ্মা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি বাংলাদেশ। সাগরের কোনো কুল কিনারা নাই। সাগর পাড়ে S2 বিল্ডিংটা করছে। S2 বিল্ডিংটা অত্যন্ত সুন্দর বন্ধুরা।
আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু বলবেন। ওই যে দেখেন অত্যন্ত সুন্দর। সব কিছু মিলিয়ে পরিবেশটা অত্যন্ত সুন্দর বন্ধুরা। ওই যে দেখেন আমি আপনাদেরকে চতুর্পাশ আমি দেখাচ্ছি, বিল্ডিং এবং মালদ্বীপ সাগর সম্পূর্ণ দেখাচ্ছি আমি, স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দেখাচ্ছি। এবার আমি আরেক রাস্তা দিয়ে হেঁটে যাব, আপনারা দেখবেন কীরকম। আপনারা যারা মালদ্বীপ আসতে চান কোনো সমস্যা নাই, মালদ্বীপ চলে আসবেন, এতে কোনো শোভাসন্ধে নাই, কোনো টেনশনের কোনো কিছুই নাই। এখানে হলো বাস স্টেশন। এই যেন সানিয়ানা দিয়া দিছে, টিনের চাল দিয়া দিছে, এক চাল্লা বান্ধা দিছে, এটার তলে মানুষ, নিচে মানুষ বসে, বাস আসলে আবার চলে যায়, বৃষ্টি আসলে কোনো সমস্যা নাই। এবার চলেন আপনাদেরকে আমি ফেস টু ফারটা দেখাবো, সাথেই ফেস টু ফার। ফেস টু ফারকে দৃশ্যগুলো আমি তুলে ধরবো মসজিদুল আলাকসা টিভি চ্যানেলের মাধ্যমে। এই যে আমি এসে গেছি, এটার মধ্যে এগুলো ব্যায়াম করে, এগুলো হলো ব্যায়াম করার লেগে এগুলা দিছে যন্ত্র। ওই যে প্রিয় দর্শক, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু বলবেন। এটা হলো ফেস টু ফারকে। ভাই বাংলাদেশি এভাবে ব্যায়াম করে, হ্যাঁ চালু এভাবে এখানে ব্যায়াম করে। বিভিন্ন দেশের মানুষগুলো আসে এভাবে ব্যায়াম করে। মালদ্বীপের সরকার এগুলা করে রাখছে, এগুলা আমাদের মানুষ আইসা বসে, এখানে মানুষ আইসা বসে। শুক্রবার ছুটির দিন, আগামী শুক্রবার ছুটির দিন আমি ইউটিউব লাইভে আপনাদেরকে আমি সম্পূর্ণ কিছু তুলে ধরবো। মালদ্বীপের কিছু ভালো দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দেখবেন, আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন। ফেস টু পার্কে অত্যন্ত সুন্দর। আরেকটা জায়গা আছে ফুলেমালে সেন্টার পার্কে অত্যন্ত সুন্দর। এই দৃশ্যগুলো আমি দাফে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, আমি দেখাবো। আশা করি সবাই দেখবেন, ভিডিওটা দেখবেন, সবাই বুঝবেন কিছু। সাগর পাড়ের সাথে রাস্তা দিয়ে গ্যাস্টুরা যাচ্ছে, বিভিন্ন দেশের মানুষগুলো যাচ্ছে।
সাথে হইলো ফেস টু ফার। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষগুলো এখানে আসে, ভারত দেশের মানুষগুলো এখানে বসে তারা আনন্দ উপভোগ করে। দুবাই, কাতার, সৌদি আরব, ওমান থেকে মানুষগুলো এখানে আসে, সিঙ্গাপুর থেকে মানুষগুলো আসে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্যে, মালদ্বীপের সৌন্দর্য দেখার জন্যে। এবার আমি চলে যাব সামনে, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন কীরকম, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো হলো দোকানপাট, মালদ্বীপের দোকানপাট। এই ভাই কাঁচ মুছতেছে। আজকে আমি সম্পূর্ণ তুলে ধরবো মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের মাধ্যমে মালদ্বীপের সৌন্দর্যগুলা কীরকম এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন, যারা ইউটিউব চ্যানেল ভেরিফাই করেন নাই, সবাই ভেরিফাই করবেন। ইউটিউব চ্যানেলে ভেরিফাই করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, অফিস থেকে দেয়। 1 নাম্বার সুবিধা হলো আপনি 15 মিনিটের উপরে যত ইচ্ছা অত সময় ভিডিও আপলোড করতে পারবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যত মন চাই আপনি আপলোড করতে পারবেন। এই গেল এক সুবিধা। আর তারপর হলো ভিডিওর মধ্যে আপনারা আপনাদের ইচ্ছাকৃতভাবে তামিল ব্যবহার করতে পারবেন, লিখতে পারবেন ভিডিওর উপরে। এই হলো 2 সুবিধা। তারপর আরেক সুবিধা হলো, মনে করেন আপনারা যা কমেন্ট করবেন, আপনি কমেন্টগুলা সবার আগে থাকবে এবং ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবসময় ভাইরাল হয়, দ্রুত গতিতে ভাইরাল হয়। ওই যে রাস্তাটা হলো, রাস্তাটা যাচ্ছে সরাসরি এর থেকে মালদ্বীপ নতুন গোসল পার্কের থেকে চলে যাচ্ছে, রাস্তাটা ব্রিজের দিকে চলে যাচ্ছে। এদের সরাসরি ফুলেমালে চলে যায় বাস, এখান থেকে বাস সরাসরি ফুলেমালে চলে যায় বাস। ওই যে বিল্ডিংটা, এটা শুরু হচ্ছে, এটার কাজ শুরু হচ্ছে, কাজ এখনো শেষ হচ্ছে না, আরও কিছুদিন লাগবে কাজ। ওই যে দেখেন, অত্যন্ত সুন্দর বন্ধুরা। ভিডিওর মধ্যে তামিল ব্যবহার করলে আপনি ইচ্ছাকৃতভাবে করতে পারবেন, লাইভ করতে পারবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ভিডিও আপলোড করতে পারবেন। এগুলার সুযোগ সুবিধা আপনারা পাইবেন, এতে কোনো সমস্যা নাই। তাই সবাই ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন। আপনার 100 সাবস্ক্রাইবার হইলে ভেরিফাই করে আপনি করতে পারবেন, লাইভ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। ছোটবেলা আগে চুরি করে ভিডিও, হ্যাঁ সব ইউটিউব প্রতিবন্ধী করেছে মালদ্বীপ ভাইয়া। আল্লাহ জানে না জীবনে সহজ তাই আমরা বলি ফাটে গ্রুপ আছে না, 10-20 মিনিট হয়ে গেছে। কোটি লুস মনে কো
40 point.